ফ্রেন্ডস, আজকে অনেক বেলার থেকে ব্লগ স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ রোদ্দুর কি তেজ, অনেক বেলা হয়ে গেছে। মানে এখন বাজে প্রায় 9:45। দেখি কটা বাজে, 9:45 কি 10টা বাজতে 5। যাই হোক, সকাল সকাল উঠেছিলাম, কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো করলাম। আজকে গাছে অনেক ফুল ছিল আর গাছ থেকে আম শাখা নিয়ে নিয়েছি, তাই আর বাজার থেকে কিনে আনতে হয়নি। ফুল ঘরে পেয়ে গেলাম, ঘরের ফুলে পুজো করার মজাই আলাদা। যাই হোক, পুজো হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট, কারণ যে সম্রাট আজকে অনেক সকালে বেরিয়ে গেছে আর ও জলখাবার খাবে না, বললো তো দুপুরের দিকে ফিরে আসতে পারি, দেখা যাক। আর মেয়েও জলখাবার খাবে না, একবারে ভাত খাবে। ও যাবে কলেজ, ও একবার সেই কলেজ থেকে স্যারের বাড়িতে পড়ে তারপর ফিরবে, ওরও আজকে অনেক দেরি হবে। আর মানিবাপি এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তাহলে এখন আমি কি করব, এখন আমি রান্নাঘরে এসেছি মেয়েকে ভাত দেবো বলে, কারণ যে ও চান করতে গেছে, বেরিয়েই ভাত খেয়ে ও বেরিয়ে যাবে। আর এর মধ্যে আমি রান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি। কাজ আজকে ওপরের কাজ প্রায় শেষ মানে অলমোস্ট কমপ্লিট। চলো তাহলে আজকে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। আর জামা কাপড়টা তোলা বাকি রয়েছে, সেটা পরে তুললেও হবে। মেয়েটাকে আগে ভাত দিয়ে দিই। চলো বাবু, ওপরে একটা দিয়ে দে আর নিচে দুটো রেখে দে। জল দিতে এসেছে। হ্যাঁ, টাকাটা কোথায় রাখলাম, কোথায় যে কি রাখি না আমি কিছু খুঁজে পাই না, আলমারিতে রেখেছি। জল দিয়ে গেল, ওদের টাকাটা পেমেন্ট করে দিই। চলো, খুচরোর বড্ড অভাব গো, খুচরোর প্রচণ্ড অভাব একবারে। চলো ওদের টাকাটাকে দিই, তারপরে আসছি। এই যে জল নিয়ে এসছে। তুই বেড়াতে গেছিলি? কোথায় গেলি রে? আর এই দেখো আজকে গাছে কত ফুল ফুটেছিল। গরমকাল পড়ে গেছে আর অসুবিধে নেই, শীতকালেও ফুল পেয়েছি, পাইনি তা নয়। আম শাখাও গাছের, ওই জন্য বললাম না, বাড়ির ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা। চলো মানি বাপিকে চা দেবো। বাপি উঠেছে, মানি এখনও শুয়ে আছে, উঠবে, চা দিলে উঠে পড়বে। আর আজকে দুপুরে মেনুতে আছে ভাত, আর এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে একটু শুকনো তরকারি। আর এখানে না হাঁসের ডিম একটু সেদ্ধ করে রেখেছি, রাতে তরকারি করব বলে। আর এখানে আছে ডাল ভাতে, আর বেশি কিছু করিনি। আর এখানে এই যে পেঁয়াজ লঙ্কা কাটা আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই দেখো ফুলকপি আলু দিয়ে ভাজি হয়েছে জলখাবারের জন্য, অল্প একটুই আছে। তা রান্না করতে করতে ভাবলাম হাঁসের ডিমগুলো সেদ্ধ করেই রাখি। অনেকগুলো হাঁসের ডিম নিয়েছি, তা ভাবলাম সেদ্ধ করে রাখি। আর হাঁসের ডিম ছাড়াতে একটু অসুবিধা হয়, বড্ড ওই খোসা সমেত, আবার ওর ডিমের খানিকটা করে অংশও দেখবে অনেক সময় ছেড়ে ছেড়ে আসে। সে নুন দিয়ে সেদ্ধ করতে বসাই আর যাই, ঠিক ওটা হয়। তা ওই জন্য ভাবলাম দূর, সকালে সময় যখন মানে আছেই, তখন আস্তে আস্তে সেদ্ধ করে ছাড়িয়ে টাড়িয়ে রাখি, তারপর রাত্রিবেলা একটু কারি মতো করে নেব। আর হাঁসের ডিম খেতে এমনিই ভালো লাগে, হাঁসের ডিমের সঙ্গে ভাত রুটি যা করবে তাই ভালো লাগে। রাতেরবেলা তাই ভেবে রেখেছি একটু ওই হাঁসের ডিমের কষা মতো করে নেবো, রুটি করে নেবো। চলো এই যে বসে আছি, ওয়েট করছি, আর পাখিদের খাওয়া দেখছি। ঘর থেকেই দেখা যাচ্ছে খাচ্ছে আর গাছে আসছে। সবাইকার খাওয়া হয়ে গেছে, এখন বাজলো 2:30। সম্রাট এখনো ফেরেনি, ওই জন্য ওর জন্যই ওয়েট করছি। ও এলে আমি আর ও খাবো, আর সবাইকার খাওয়া কমপ্লিট। ওই জন্য বসছিলাম, বসতে বসতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর বাবারে কত বুলবুলি পাখি বেড়েছে গো। হ্যাঁ, এই গাছটা ভর্তি থাকে বুলবুলি পাখিতে। এখন এই সিজনটাতে দেখছি বুলবুলি পাখিগুলো খুব বেশি আসছে। জাগিয়ে ঠিক আছে, আর খানিকক্ষণ ওয়েট করি, তারপর সম্রাট আসুক, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, চলে এসেছি অনেকক্ষণই। আর আজকেও সেম পরিস্থিতি, সানাই বাজছে, ওই জন্য জোরে জোরে কথা বলছি। হ্যাঁ, তা রান্না বসিয়ে দিয়েছি, রুটি কমপ্লিট করে ফেলেছি, আর ডিমের কারিটা বসিয়েছি। দাঁড়া দেখা, এই যে হাঁসের ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর টমেটো আছে, আর একটু ধনেপাতা দিয়ে করবো ভাবছি, একটু কষা কষা করেই করব।
আর এখানে রুটি কমপ্লিট। রুটি আমি আগেই জানো আমি আগেই করে নিয়েছি। আর এখানে ডিমগুলো ভেজে নিয়ে এবার ডিমের কারিটা করে নেব। এই যে আমার ডিম কষার ফাইনাল লুক, হাঁসের ডিম কষা। রুটি দিয়েও জমে যাবে, ভাত দিয়েও জমে যাবে। মেয়ে এখনও ফেরে নিব পড়া থেকে, ওই জন্য ওপরে দাঁড়িয়েছিলাম যে যদি চলে আসতো একবারে জিজ্ঞেস করতাম কি খাবি না খাবি, তাহলে একবার করে নামতাম। কিন্তু মনে হচ্ছে ওর এখনও দেরি আছে। বললো বেরিয়েছি, আসলে অনেকটা দূর তো, টোটো করে আসতে সময় লেগে যায়। ভাবছি কি খাবে এসে, কে জানে। ও বলে দিলে আমার সুবিধা হয়, তাহলে আমি তৈরি করে রাখতে পারি। কারণ তো ও সন্ধ্যাবেলা নিজেই বানায়, যাই হোক ও করে টোরে আসবে আবার নিজে বানাবে, তাই ভাবলাম কিছু তৈরি করে রাখলে ভালো হয়। কি মশা দেখো, যেই গরম পড়ছে কীরকম মশা বাড়ছে আস্তে আস্তে। চলো এই যে রান্নাঘর থেকে রান্না বান্না করে চলে এসেছি, একদম কমপ্লিট। আর ব্যাস আজকের মতো এইটুকুই, ব্যাস আর কোনো কাজকর্ম নেই। হ্যাঁ চা করবো, মানিদের মুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও চলে এসেছে। আজকেও ছোট্ট ব্লগ করেছি, একটু দেখো, হ্যাঁ সঙ্গে থেকো। আবার তাহলে কালকে আসবে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।